মিয়ানমারে অং সান সুচির নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর মাত্র 7 দিনের মাথায় জেনারেল মিন অং লাইং প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচন আয়োজন করে 1 বছরের মধ্যে বেসামরিক শাসনে ফিরে যাবে দেশটি। দিনটি ছিল 2021 সালের 1 ফেব্রুয়ারি। তবে সেই প্রতিশ্রুতি পূরণ করতে তার সময় লেগেছে 5 বছর। আজ নবনির্বাচিত সংসদ এই জেনারেলকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে। এই পদে বসার জন্য সংবিধান অনুযায়ী ইতোমধ্যে তিনি সশস্ত্র বাহিনীর প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন, কিন্তু এটি কেবল নামমাত্র বেসামরিক শাসন। অভ্যুত্থানের পর প্রথমবারের মতো বসা এই সংসদে তার অনুগতদেরই বসানো হয়েছে। সশস্ত্র বাহিনীর জন্য সংরক্ষিত 1/4 আসন এবং নির্বাচনের আগে সামরিক বাহিনীর নিজস্ব দল ইউএসডিপি তাদের পক্ষে তৈরি করা পরিবেশে অবশিষ্ট আসনের প্রায় 80% জিতে নিয়েছে। ফলাফল মূলত পূর্ব নির্ধারিতই ছিল। এটাকে নির্বাচনের চেয়ে বরং এক ধরনের অভিষেকই বলা যায়। নতুন সরকার গঠিত হলেও তাদের সামরিক কর্মকর্তাদের প্রাধান্য থাকার সম্ভাবনায় রয়ে গেছে। আর সশস্ত্র বাহিনীর নেতৃত্বে মিন অং লাইং এর ঘনিষ্ঠ মিত্র এবং একই সাথে কঠোরপন্থী এবং নিষ্ঠুরতার জন্য পরিচিত জেনারেল ইয়ে উইন উর স্থলাভিষিক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খোদ নবনির্বাচিত প্রেসিডেন্ট। তিনি নতুন একটি পরামর্শদাতা পরিষদও গঠন করেছেন। এই পরিষদের কাছে বেসামরিক ও সামরিক সব বিষয়ে সর্বোচ্চ কর্তৃত্ব প্রয়োগের ক্ষমতা থাকবে। এক কথায় বলা যায়, সামরিক পোশাক খুললেও ক্ষমতা যেন না কমে সে বিষয়টি দফা রফা করে রেখেছেন তিনি। এই নির্বাচন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য একটি পাতানো খেলা হিসেবে দেখছে মিয়ানমারের জনগণ। এতে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন আসবে না বলেও মনে করছেন দেশটির নাগরিকরা। মিয়ানমারের অর্থনীতি এখন খাদের কিনারায়। আকাশচুম্বী মূল্যস্ফীতি আর তীব্র জ্বালানি সংকটে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। আকাশচুম্বী মূল্যস্ফীতি আর তীব্র জ্বালানি সংকটে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। ইয়াঙ্গুনের সাধারণ শ্রমজীবী মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার কণ্ঠেই একই সুর। এই নির্বাচন কোনো সমাধান নয়, বরং কারাবন্দী নেত্রী অং সান সুচির মুক্তি এবং প্রকৃত সংলাপ ছাড়া মিয়ানমারের শান্তি ফেরানো প্রায় অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।